ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সিন্টু ভদ্রস ইজি ইংলিশে তোমাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আরও একটি মোডাল অক্সিলারি নিয়ে, অত্যন্ত ইম্পর্টেন্ট এবং খুব ব্যবহার হয় এমন একটা মোডাল অক্সিলারি, ক্যান। সো ক্যানকে ইউজ করে আমরা কি কি করতে পারি, হোয়াট ক্যান ইউ ডু উইথ ক্যান। তো দেখে নিই একে একে আমরা সবগুলো ব্যবহার দেখে নেব, ক্যানের কি কি ব্যবহার আছে। ফার্স্টে যেটা ব্যবহার দেখে নেব, দেখো অ্যাবিলিটি টু express, ability, এইটা কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয় তোমার ক্ষমতা, অ্যাবিলিটি। যেমন ধরো I can lift the bag, কি করলাম, আমি ব্যাগটি তুলতে পারি। That means you have the ability to lift the bag. That is your ability, special ability. যেমন তুমি বললে যে you can not drive a car. তুমি গাড়ি চালাতে পারো না। দ্যাট মিন তার অ্যাবিলিটি নেই, সে পারে না, দ্যাট মিন তার অ্যাবিলিটি নেই। তেমন তোমার অ্যাবিলিটি আছে। এবারে তুমি বলতে পারো আই ক্যান ড্রাইভ এ কার, আই ক্যান রাইড বাইসাইকেল, she can sing well, that is the ability. Ability কোনো হিউম্যান বিং এর মধ্যে, প্রত্যেকের মধ্যে আছে অ্যাবিলিটি, তোমার মধ্যেও আছে অ্যাবিলিটি। সো দ্যাট ইজ ইউর অ্যাবিলিটি। এক্সপ্রেস অ্যাবিলিটি করতে আমরা কিন্তু ক্যানকে ব্যবহার করি। কোনো একটা ক্ষমতা, কোনো একটা পাওয়ার, তোমার যেটা করার ক্ষমতা আছে, দ্যাট ইজ ক্যান, সেখানে আমরা ব্যবহার করতে পারি। তো চলো দেখে নিই ক্যানের পরবর্তী ইউজটা। ওকে, দেখে নাও নেক্সট ইউজটা, টু এক্সপ্রেস অ্যাবিলিটি। অ্যাবিলিটি মিনস সামর্থ্য বা সম্ভাবনা, সরি এখানে পসিবিলিটি। টু এক্সপ্রেস পসিবিলিটি, কি কি পসিবিলিটি, সম্ভাবনার অর্থে কি তুমি কি করে ব্যবহার করছো সম্ভাবনা। দেখো ডিজাস্টার ক্যান হ্যাপেন এনি টাইম, ডিজাস্টার ক্যান হ্যাপেন এনি টাইম অর্থাৎ যে কোনো সময় দুর্যোগ আসতে পারে। দুর্যোগ, ডিজাস্টার, যে কোনো সময় ঘটতে পারে। কি করে করলে, দেখো ডিজাস্টার ক্যান হ্যাপেন, তাহলে ক্যান এখানে কি হচ্ছে, সম্ভাবনা, পসিবিলিটি অর্থে তুমি ক্যানটাকে ব্যবহার করছো। আবার দেখো দ্য স্নেক ক্যান বাইট ইউ, সাপটি তোমাকে কামড়াতেও পারে। The snake can bite you, তাহলে এখানে ক্যানটা হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা বোঝানোর জন্য ক্যানকে তুমি ব্যবহার করতে পারো। তাহলে ক্যানের অলরেডি আমরা ব্যবহার দেখে নিচ্ছি বিভিন্ন রকমের। আমরা দেখছি সম্ভাবনা অর্থে ক্যানকে ব্যবহার করতে পারে, তাহলে তুমিও এগুলো নিজের কথার মধ্যে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো চলো দেখে নিই আরো কি কি ভাবে এই ক্যানকে ব্যবহার করা যেতে পারে। নেক্সট আমরা দেখে নিচ্ছি ক্যানকে অনুমতি দেওয়া অর্থে, টু গিভ পারমিশন। তুমি কাউকে পারমিশন দিচ্ছ, সেখানে কিভাবে তুমি ক্যানকে ব্যবহার করছো। যেমন ধরো ইউ ক্যান কাম এনি টাইম। ওকে, তুমি যে কোনো সময় আসতে পারো। তার মানে তুমি তাকে অনুমতি দিচ্ছ যে সে যে কোনো সময় আসতে পারে। ইউ আর গিভিং হিম দ্য পারমিশন টু কাম এনি টাইম। অথবা ইউ ক্যান টক টু হার frankly. দেখো ইউ ক্যান টক,
তুমি তার সাথে ইচ্ছে মতো বা খোলা মনে কথা বলতে পারো। দ্যাট মিন তুমি এখানে তাকে পারমিশন দিচ্ছ, ইউ ক্যান টক টু হার ফ্র্যাঙ্কলি, তুমি তার সাথে খোলা মনে কথা বলতে পারো। তো দ্যাট মিন ইউ আর গিভিং পারমিশন টু সামবডি বাই ইউজিং ক্যান। তাহলে ক্যানকে এখানে গিভিং পারমিশনের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। এরকম অনেক অনেক সেন্টেন্স হতে পারে, তুমি কিন্তু দৈনন্দিন জীবনে এগুলোকে অ্যাপ্লাই করতে পারো অবশ্যই। তো ইউ ক্যান কাম, ইউ ক্যান ডু দিস, হি ক্যান সে ইট, এরকম প্রচুর ব্যবহার করতে পারো। ওকে, তো দেখে নিই ক্যানকে আরও কীভাবে ব্যবহার করা যেতে পারে। ক্যানের নেক্সট ইউজ দেখো, দেখে নিচ্ছি আরও একটি ক্যানের ব্যবহার। আস্ক কোয়েশ্চেন, ফর আস্কিং এনি কোয়েশ্চেন, এটা একটা অক্সিলারি ভার্বের মতোই মোডাল অক্সিলারিটাকে তুমি কিন্তু ব্যবহার করতে পারো। প্রশ্ন করতে তুমি কিভাবে ক্যানকে ব্যবহার করছো, দেখো এক্সাম্পলস আমি দিয়েছি। যেমন বললাম, আমি কি এটি নিতে পারি। দেখো এখানে নেওয়াটা একটা অ্যাবিলিটি, মানে তুমি যখন কোনো অবজেক্টকে তুলছো, দ্যাট মিন সেখানে একটা ফোর্স চাই, একটা অ্যাবিলিটি চাই, সেক্ষেত্রে ক্যানটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি ভার্বস। তুমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে যে ধরো আমি কি এটি নিতে পারি, ক্যান আই টেক ইট। তখন টেক ইট আসছে, এখানে একটা যদি তোমাকে ব্ল্যাঙ্ক দিয়ে দেয়, তখন তুমি অ্যাবিলিটি যেহেতু এখানে প্রয়োজন কোনো কিছু নিতে গেলে, ক্যান আই টেক ইট তুমি করতে পারো, এবং সেটা কিন্তু সঠিক ইংরাজি। দেখে দেখো, কুকুরটি কি আমায় কামড়াতে পারে, এখানেও দেখো একটা অ্যাবিলিটি রয়েছে। কুকুর কামড়াতে পারে কি তাকে, এখানে কামড়ানোটা কিন্তু কুকুরের একটা অ্যাবিলিটি, সেক্ষেত্রে তুমি ক্যান দিয়ে করছো, প্রশ্ন করছো, ক্যান দ্য ডগ, কুকুরটি, ক্যান দ্য ডগ বাইট মি, কুকুরটি কি আমাকে কামড়াতে পারে। এবার দেখো এখানেই ক্যানের আরেকটা ইউজ আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হলো নেগেটিভ অর্থে। তো আমি যদি এখানে আমি কি এটি নিতে পারি, এটাকে যদি তুমি নেগেটিভ করতে চাও, সেক্ষেত্রে তুমি কি করবে, আমি এটি নিতে পারি না। তুমি কি যদি বলো এটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমি এখানেই চেঞ্জ করে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। দেখো আমি কি এটি নিতে পারি না, যদি এটাকে আমি নেগেটিভ করে দিই, আমি কি এটি নিতে পারি না, তখন তুমি কি করছো, তখন তুমি এটাকেই মডিফাই করে দিচ্ছে। আমি দেখো ক্যান নট আই টেক ইট, কি করলাম, এখানেই কিন্তু তুমি নেগেটিভ করে দিলে, ক্যান্ট আই টেক ইট বা ক্যান নট আই, বা তুমি বললে কুকুরটি কি আমায় কামড়াতে পারে না, ক্যান নট দ্য ডগ, তখন তুমি এখানে কি করছো, ক্যান নট দ্য ডগ করে দিচ্ছ। অথবা আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, তুমি ধরো বললে যে উই ক্যান নট ফেস হিম, উই ক্যান নট টলারেট হিম। দেখো দ্য উলফ cannot face tiger. উলফ নেকড়ে বাঘ টাইগারকে, রয়্যাল বেঙ্গল টাইগারকে ফেস করতে পারে না, এক্ষেত্রে তুমি কি করে নেগেটিভ করছো, দ্য উলফ ক্যান নট ফেস টাইগার। তো এইভাবে কিন্তু তুমি করতে পারো, ঠিক আছে, নেগেটিভ করা যায় এইভাবে। তো খুব সুন্দর একটা ব্যবহার তোমরা দেখলে। তো দেখে নিই আরো একটা ব্যবহার ক্যানের। ওকে, চলো দেখে নিই আরো একটু ব্যবহার। এখানে রয়েছে দেখো, ক্যানকে যদি আমরা পাস্ট করি, ইফ ইউ ইউজ দ্য পাস্ট ফর্ম অফ ক্যান, আমরা কি করে সেই ক্যানটাকে ব্যবহার করতে পারি। দেখো পাস্ট অফ ক্যান অ্যাকচুয়ালি এটা হলো কুড, পাস্ট অফ ক্যান ইজ কুড, তোমরা ভার্বের ফর্মে পেয়েছো। তাহলে আমরা বেড়াতে যেতে পারতাম, এই যে পারতাম, সেক্ষেত্রে তোমার এই অ্যাবিলিটি, বেড়াতে যাওয়ার একটা অ্যাবিলিটি, ঠিক আছে, একটা ফিজিক্যাল অ্যাবিলিটি, সেক্ষেত্রে পারতাম যখন করছো, তুমি কি করছো, উই could go to travel, কি করলাম, we could go to travel, could, ঠিক আছে। নেক্সট দেখো, ছেলেটি গান গাইতে পারতো, এই যে গাইতে পারা, এটা একটা অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটিটা তুমি পাস্টে করছো, পারতো, the boy could sing, শুধু এটুকু, could। তাহলে আমরা কি করলাম, ক্যানের পাস্ট হিসাবে আমরা ইউজ করছি কুড কে, সেটাও কিন্তু ক্যানেরই একটা ফর্ম, সেই ফর্মটা তুমি ব্যবহার করছো। তো এইভাবে আমরা ক্যানকে কিন্তু বিভিন্ন কথার মাধ্যমে
আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন কথার মধ্যে, লেখার মধ্যে। তোমার রাইটিং স্কিলকে ইমপ্রুভ করার জন্য এই ক্যানের সমস্ত ব্যবহার কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তো সকলে দেখতে থাকো, আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে দাও, আর প্রচুর করে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে, যাতে সকলে উপকৃত হয় এবং ইংরেজিটাকে তারা ভালো করে শিখতে পারে। তো আর সকলকে বলবো প্লেলিস্ট অবশ্যই ভিজিট করো, কারণ প্লেলিস্টে কিন্তু সমস্ত টেক্সট, রাইটিং অ্যান্ড গ্রামার সমস্ত কিছু রয়েছে। তার সঙ্গে স্পোকেন ইংলিশের বিশেষ সিরিজ আমি নিয়ে আসছি, যাতে তোমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল ইউসেজগুলো দেখতে পারো গ্রামারের এবং সেটাকে স্পোকেনে কাজে লাগাতে পারো। সো লেটস টক ইন ইংলিশ, ওকে? তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করছি। গুড বাই।